আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কত, বাস্তব কবে? আজকে এই বিষয়ে কথা বলবো। তো প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ধরা হচ্ছে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হচ্ছে 1,60,000 টাকা। এই কাঠামো কার্যকর হলে 20তম গ্রেডের একজন কর্মচারীর ঢাকায় মোট বেতন ভাতা দাঁড়াবে প্রায় 42,000 টাকা। মূল বেতনের সঙ্গে আগের মতোই বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যুক্ত থাকবে। পে কমিশনের প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, আগামী 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। খুব ভালো কিছু হচ্ছে, আমরা বাস্তবায়ন বিবেচনায় একটি শক্ত প্রস্তাব দিচ্ছি। গত 24 জুলাই অন্তর্বর্তী সরকার 6 মাসের সময় দিয়ে জাতীয় পে কমিশন গঠন করে। কয়েক দফা সময় বাড়ানোর পর এখন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কমিশনের এক সদস্য জানান, বর্তমানের মতোই 20তম গ্রেড বহাল থাকবে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে 1:9 থেকে কমিয়ে 1:8 করার প্রস্তাব দেওয়া হচ্ছে। তার ভাষ্য, সব গ্রেডেই বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী 20তম গ্রেডে মূল বেতন 8,250 টাকা, নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান 22,000 টাকা, আর সর্বোচ্চ পর্যায়ে সচিবদের মূল বেতন 78,000 থেকে 86,000 টাকার মধ্যে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেটে অর্থের সংস্থান রেখেছে। 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীর বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,06,684 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় 22,000 কোটি টাকা বেশি। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, মূল বেতন বা ভাতার যেকোনো একটি জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য ধরে এই বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে রাজস্ব আদায় ঘাটতি, সুদের উচ্চ ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় কিনা এটা নিয়ে মূলত যথেষ্ট শঙ্কা রয়েছে। তো আমরা দেখব যে কতটুকু বাস্তবায়ন হয় এই পে স্কেলের এবং কবে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটা আমরা সামনের কোনো একটা ভিডিওতে জানবো। আশা করছি আপনাদের যদি এই পে স্কেলটি কার্যকর হয়, সকলে এমপিওভুক্ত শিক্ষক থেকে শুরু করে যারা চাকরিজীবী, সরকারি এবং বেসরকারি এবং এমপিওভুক্ত, তাদের জন্য এটা কাজে লাগবে এবং যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আছেন, এটা পে স্কেল যদি কার্যকর হয় এটা ভালো হবে খুবই। তো অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আমরা এখন অপেক্ষায় আছি কবে এটা কার্যকর হবে বা বাস্তবায়ন হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।